চায়নার চেংদুর দিনটা আর 5টা দিনের মতোই ছিল, কিন্তু হঠাৎই এই শহরের উপর নেমে এলো প্রকৃতির চরম প্রকোপ। 8.0 রিক্টার স্কেলের প্রবল ভূমিকম্প। ফল্ট লাইনটা পৃথিবীর অনেক গভীরে তৈরি হয়েছিল। সেখানে দুটো বিপরীত দিক থেকে আসা ভূখণ্ড একে অপরের উপর সমানে চাপ তৈরি করছিল। এইভাবে চাপ বাড়তে বাড়তে এক সময় একটা দিক হড়কে গেল, আর তার থেকে হাজারটা অ্যাটমিক বমের মতো এনার্জি তৈরি হলো। এই 8তলা অফিস বিল্ডিং এ যারা ছিলেন ভয় পেয়ে গেলেন। 2 মিনিট ধরে বাড়িটা মারাত্মকভাবে কাঁপছিল, আর এখন বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। বিল্ডিংটা ভেঙে পড়ছে। মনটা শক্ত করুন আর নিজেকে ওই জায়গায় কল্পনা করুন। আপনি কি করবেন? অপশন এ, ওখানেই থাকবেন আর একটা কভার খুঁজে নেবেন। বি, কোন ডোরওয়েতে গিয়ে শেল্টার নেবেন। নাকি সি, ক্লোজেস্ট এক্সিটের দিকে ছুটবেন। এবার আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি 8.0 স্কেলের কম্পনের মধ্যে পড়েছেন। একটা 8তলা অফিস বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে আছেন আপনি। আপনার আশেপাশের দেওয়াল ভাঙতে শুরু করেছে। আপনার উপরে কংক্রিট আর স্টিলও বেশিক্ষণ টিকবে না। এত বড় বিল্ডিং এর ওজন 15,000 টন পর্যন্ত হতে পারে, মানে একটা নেভি ডেস্ট্রয়ারের ওজনের দ্বিগুণ। আপনার মনে হতে পারে আর্থকুয়েক জোনে বেশিরভাগ নতুন বিল্ডিং মুভমেন্ট অবজর্ভ করার জন্য ড্যাম্পার বা রোলারের উপর তৈরি হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই সিস্টেমগুলো এখনো খুব কম ইউজ হয়। যে কোনো মুহূর্তে আপনার মাথার উপর গোটা বাড়িটা ভেঙে পড়তে পারে। সময় খুব কম, ঠিক করুন কি করবেন। এ, ওখানেই থাকবেন আর একটা কভার খুঁজে নেবেন। বি, কোন ডোরওয়েতে গিয়ে শেল্টার নেবেন। নাকি সি, ক্লোজেস্ট এক্সিটের দিকে ছুটবেন। তো আপনি কি করবেন ভাবছেন? বিল্ডিং ভেঙে পড়ছে, আপনি হয়তো ক্লোজেস্ট এক্সিটের দিকে ছুটবেন আর সেখান দিয়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু সময় মতো পৌঁছতে পারবেন আপনি? এই বিল্ডিংটা তীব্র ভূমিকম্পের ফলে ভেঙে পড়ছে, আর উপর থেকে ডেব্রির বৃষ্টি হচ্ছে। সিন্ডার ব্লকের সাইজের একটা কংক্রিটের টুকরো 2 মিটার উপর থেকে আপনার উপর পড়লে আপনার শির দ্বারা ভেঙে 2 টুকরো হয়ে যাবে। কিন্তু এটাই একমাত্র বিপদ নয়। ছাদ আর দেওয়াল ফাটতে শুরু করলে ইলেকট্রিক্যাল ওয়্যারিং বেরিয়ে আসবে, আর আপনার গায়ে যদি কোনো লাইভ ওয়্যার থেকে যায়, আপনার সহজেই কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। আপনি ছুটে নিরাপদ জায়গায় যেতে চাইলে আপনি হয়তো একটা ডেডলি অবস্টাকল কোর্সের মধ্যে পড়ে যাবেন। তাই অপশন সি একেবারেই ভুল। এক্সিটগুলোতে পৌঁছানো যাবে না, আর উপর থেকে ডেব্রি পড়ছে। তাই আপনি হয়তো কোনো ডোরওয়েতে শেল্টার নেবার কথা ভাবছেন। এই পুরনো পদ্ধতিটা সেই সময় থেকেই চলছে যখন মেসনরি আর অ্যাডোব ছিল কমন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। আগেকার দিনে আশেপাশের দেওয়াল ভেঙে গেলেও দরজার ফ্রেমগুলো কিন্তু দাঁড়িয়ে থাকত। কিন্তু এখনকার ডোরওয়েগুলো বিল্ডিং এর বাকি অংশের থেকে একেবারেই শক্ত না। বিল্ডিং ভেঙে পড়ার সময় যদি ডোরওয়েতে শেল্টার নেন, তাহলে আপনি হয়তো ওখানেই মারা যাবেন। কাজেই অপশন বি একেবারেই ভুল। তাহলে কি করবেন আপনি? আপনি যদি বিল্ডিং ভেঙে পড়ার সময় বাঁচতে চান, সেরা পথ হচ্ছে নিচের জায়গায় থাকুন আর কোনো বড় ফার্নিচারের নিচে ঢুকে যান, যেমন আপনার ডেস্ক। ডেস্কের নিচে ঢুকে থাকলে
আপনার মাথায় ডেবরি পড়তে পারবে না আর আপনার বাঁচার সুযোগ অনেকটাই বেড়ে যাবে, কারণ আপনি যে জায়গাটায় ঢুকে যাবেন তাকে রেস্কিউ প্রফেশনালরা বলেন সার্ভাইভাল ভয়েড। একটা বড় ফার্নিচার, ভেঙে পড়া দেওয়াল আর সিলিংগুলোকে জ্যাক দিয়ে তোলার মতো উঁচু করে রেখে একটা সেফ পকেট তৈরি করে। ধুলো কমে গেলে আশেপাশে কোনো মেটাল পাইপিং পান কিনা দেখুন, আর সেটা দিয়ে কংক্রিট বা অন্য মেটালে ঠুকে রেস্কিউ ওয়ার্কারদের সিগন্যাল দেবার চেষ্টা করুন। রেস্কিউয়াররা এমন লোকেদেরও উদ্ধার করেছেন যারা কোল্যাপসের পর কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ বেঁচে ছিলেন। চেংডুতে ভূমিকম্পে অ্যাপ্রক্সিমেটলি 55 লক্ষ বিল্ডিং ভেঙে পড়েছিল। যদি কেউ বাড়ি ভেঙে পড়ার সময় তার মধ্যে থাকে, তার বাঁচার গ্যারান্টি কেউ দেবে না, কিন্তু সঠিক স্টেপ নিলে হয়তো আপনি বেঁচে গেলেও যেতে পারেন। একটা বড় ফার্নিচারের নিচে ঢুকে পড়ুন। আপনাকে এটাই করতে হবে যদি প্রাণটা বাঁচাতে হয়।